কিভাবে রেভিনিউটা আমি গ্রো করি, বেশি বাড়াতে হয়। মুঠোফোনে ভিডিও ধারণ, স্ক্রিপ্ট, ভয়েস ওভার, আবার সেই ফোনেই এডিটিং করে দ্রুত দর্শকের কাছে পৌঁছে দেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা। ঘটনাস্থল থেকে সরাসরি বর্ণনা দিয়ে দ্রুত দর্শকের সামনে তুলে ধরেন ঘটনা প্রবাহ। আধুনিক বিশ্বে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই মোজো জার্নালিজম। চাহিদার সাথে তাল মিলিয়ে মোবাইল সাংবাদিকতার পরিধিও বাড়ছে, যে কারণে খুঁটিনাটি নানা বিষয়ে জ্ঞানার্জনের লক্ষ্যে মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কালের কণ্ঠে। বুধবার সকালে কালের কণ্ঠের হল রুমে মোজো জার্নালিজম বিষয়ে কর্মরত অর্ধশত সাংবাদিকদের নিয়ে মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ হয়। 4টি সেশনে মোবাইল সাংবাদিকতার কৌশল, প্রযুক্তিগত দিক এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স সাংবাদিক অমৃত মলঙ্গী। সেশন চলাকালীন প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষক। আপনি আমাকে সেই কন্টেন্ট দিবেন। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী উপস্থিত ছিলেন। পরে তারা মোজো সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে কথা বলেন। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যেন অপতথ্য না ছড়াই এবং অসত্যকে যেন তুলে না ধরি, কারণ এটা যাচাই করার কোনো সুযোগ থাকে না। আপনি যখন একটা জিনিস থ্রো করবেন, সেটা কিন্তু কারেকশন দেওয়ার মানুষের সেই সময়টা নেই। একবার শুনলো সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু ভুল মেসেজটা যাচ্ছে। সেটা দেশের রাজনৈতিক ক্ষতি হতে পারে, সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে, ধর্মীয় সম্প্রীতির ক্ষতি হতে পারে এবং দাঙ্গা লেগে যেতে পারে যদি একটা ভুল তথ্য যায়। সুতরাং আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। প্রিন্ট মিডিয়ায় যেরকম সময় পাওয়া যায়, এই ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু সময়টা পাওয়া যায় না। আপনাকে মুহূর্তের মধ্যে আপনাকে মেসেজটা দিতে হয়, ছবিটা দিতে হয়, তারপর ভাষ্যটা দিতে হয়, ইন্টারপ্রিটেশনটা দিতে হয়। ফলে এই ব্যাপারে আমরা যেন সচেতন থাকি। এখন প্রতিটা আপনাদের বাংলাদেশের যদি এখন টিভি চ্যানেলগুলো দেখেন, প্রতিগুলো সবগুলোতে প্রায় এখন অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এই জার্নালিজমটা। বিশেষ করে এটার একটা কার্যকর দিক আমরা দেখেছি, বিশেষ করে আগস্ট বিপ্লবের সময়, জুলাই আগস্ট বিপ্লবের সময় আপনারা দেখেন, সে সময়ে এই যে নিপীড়ন নির্যাতনের চিত্রটি আমরা যেভাবে পেয়েছি, সে সময় তো টিভিতে বা পত্রিকায় লেখা বলা পরিবেশ ছিল না। আমরা একমাত্র সেখানে কিন্তু আপনি এই মোবাইল জার্নালিজম যেটা মোজোর মাধ্যমে কিন্তু প্রতিটা ঘটনা আমরা মোটামুটি অলমোস্ট আমরা পেয়ে গেছি। আমার টিভির একটা ক্যামেরা যেতে, সাংবাদিক যেতে, পত্রিকার সাংবাদিক অনেক সময় লেগে যায়, কিন্তু আপনি যেখানে স্পট থেকে আপনি নিউজটা পাঠিয়ে দিতে পারেন। এই দিক থেকে মোজোর সাংবাদিকদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এক সময় আপনারা দেখবেন এই মোজোর সাংবাদিকরাই মিডিয়ার সিংহভাগ কিন্তু দখল করে নেবে। মোবাইল সাংবাদিকতা নিয়ে হাতে কলমের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগবে বলে প্রত্যাশা আয়োজকদের। অনলাইন বলতে কি বুঝি? টিকটক, গুগল। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ।